নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি। আর এটা হচ্ছে ক্যারামেল কেক। তো বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে এই কেকটা বানানো যায়। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, খুব সহজেই কিভাবে এই কেকটা বানালাম আপনারা দেখতে থাকুন। তবে হ্যাঁ, ভিডিওটি কোনো রকমের স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি কেকটা বানালাম। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আমার এই সুস্বাদু কেকের রেসিপি। তো প্রথমে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম চিনি। তো আমি ক্যারামেল করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে আর চিনির ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। আর এখন আমি আরেকটু এটা লাল করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে, বেশি আবার কড়া করে দিলে তেতো হয়ে যাবে। তো এরকম করেই আমি করে নিলাম। হ্যাঁ, এরপরে দেখুন, এদিকে আমি একটা বড় পাত্র নিয়েছি। এবার চিনির গুঁড়ো দেখুন, এই বাটির হাফ বাটি দিলাম চিনির গুঁড়ো। তো পরিমাণটা অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। আর এর সঙ্গে ফ্লেভারের জন্য আমি একটা এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা যে কোনো ফ্লেভারও দিতে পারেন। তো আমার এলাচটাই ভালো লাগে, আমি এইভাবেই করি। আর এখানে দিয়ে দিলাম আমি তেল, সাদা তেলটা দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তেলের পরিমাণটাও দেখলেন, এই ছোটো বাটির এক বাটি তেল দিলাম। আর বেশি তেল কিন্তু আমি দিচ্ছি না এখানে। আর কেকের মধ্যে আমি তেলটা খুব একটা বেশি দিই না। তো যাই হোক, দেখুন এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা এখন আমি দেবো না, ক্যারামেলটা এখন দিলেও হবে কিন্তু আমি এখন দেবো না, ক্যারামেলটা আমি পরে দেবো। তো দেখুন বন্ধুরা, চিনির সঙ্গে কিন্তু এই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মেশানোর পরে ক্রিমের মতো হয়ে যাবে। তো তখনই দেখুন বন্ধুরা, ক্রিমের মতো হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এই বাটির এক বাটি ময়দা। তাহলে আমি চিনি নিয়েছি হাফ বাটি আর ময়দা দিয়ে দিলাম এক বাটি। এবার এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু ভালো করে মেশাতে হবে। আর এখন আমি এখানে আমি দুধ কিছুটা দিলাম। তো দুধটা কিন্তু খুব একটা বেশি দিলাম না, এই বাটির হাফ বাটি আমি দুধ নিয়েছি। তো আমি খুবই অল্প পরিমাণে দুধ দিলাম। আর দুধটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। তবে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজের দুধ বা খুবই গরম দুধ দেওয়া যাবে না। তো এটা ভালো করে কিন্তু ফ্রিজ থেকে বের করে এটা নর্মাল টেম্পারেচারে আনতে হবে। আর গরম দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ওই ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে মোট ক্যারামেলটা দেখলেন হাফ বাটির থেকে একটু কম। আর দুধটা মিলিয়ে সম্মোট আমার এক বাটির মতো হয়েছে। তো এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মেশালে কিন্তু ব্যাটারটা যদি ঠিকঠাক থাকে তবে গিয়ে কিন্তু পারফেক্ট কেক হবে। তো বন্ধুরা দেখুন, এটা আমি এই সাইড দিয়ে মেশাচ্ছি, এটা কিন্তু দু সাইড দিয়ে মেশালে হবে না, তো কেকটা ঠিকঠাক হবে না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু মেশাতে হবে। আর যত ভালো করে মেশাবেন ততই কিন্তু রেজাল্ট ভালো আসবে। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইভাবেই রাখতে হবে। তো বন্ধুরা, এটা খুব সহজেই বানানো যায়, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে কেক বানাতে। তো আমিও মাঝে মধ্যে এইরকম করে কেক বানিয়ে ফেলি। তো এখন আমি নিয়েছি এখানে টুটি ফ্রুটি। তো আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। তো দেখুন, টুটি ফ্রুটি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে একটা কেক টিন নিয়েছি। এবার এটাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, তেলটা ব্রাশ করা হয়ে গেছে। আর এখন আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি।
এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই সাইড ছেড়ে উঠে আসে। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ইনো। তো 1 প্যাকেট ইনো আমি দিলাম। তো আপনারা এখানে চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডাও ইউজ করতে পারেন। তো আমি ইনোটাই দিলাম। আর এই ইনোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ দুধ। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই, 1 মিনিটের মধ্যে মিশিয়ে নিলে হবে। তো দেখুন 1 মিনিটের মতো আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি ইনো দিতে না চান তাহলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তবে ইনো দিলে খুব ভালো হয়। আর আমার হাতের কাছে ইনো ছিল, তো তাই ইনো দিয়েই করলাম। তাহলে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি এই ব্যাটারটা এই কেকটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো তাহলে দেখুন বন্ধুরা, এটা আবার আমি একটু ঠুকে নিচ্ছি, তাতে করে কিন্তু হাওয়াটা যদি থেকে থাকে বেরিয়ে যাবে। এরপরে দেখুন, গ্যাসে কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম করতে আগে থেকে আমি দিয়েছিলাম। তো গরম হয়ে গেছিলো, আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই কেক টিনটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি স্ট্যান্ডটা তুলে দিয়েছিলাম। তো ভালো করে ঢাকনাটা সেট হচ্ছিল না, তো স্ট্যান্ডটা তুলে দিয়েছিলাম। কিছুক্ষণ মানে এখানে আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। তো আধা ঘন্টার পরে আমি এসে ড্রাই ফ্রুটসটা দিলাম। আগে থেকে দিলে কিন্তু যখন কেকটা ফুলতো তখন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে যেত। তার জন্য আমি আধা ঘন্টার পরে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিচ্ছি। তো যেগুলো ছিল আমি সেগুলো দিয়েছি। আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস আপনারা দিয়ে সাজিয়ে দিতে পারেন। তো আমার কাছে কিশমিশ ছিল, কিশমিশ দিলাম। আর এখানে এই টুটি ফুটি আছে, সেটাও দেব। তো দেখুন বন্ধুরা, আমার কাছে আরও ছিল বাদাম। তো কাজু বাদাম ছিল, কাজু বাদামগুলো ছোট সাইজের ভাঙা কাজু বাদাম, তো সেইগুলো দিয়ে মোটামুটি সাজিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিছু ত্রুটি ফুটি সেগুলো দিয়েও আমি ভালো করে সাজিয়ে দেব। তো এই কেকটা সাইড থেকে দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর মাঝখানটা মনে হচ্ছে একটু বেশি ফুলে আছে। তো যাই হোক, মোটামুটি কেকটা আমার ভালো হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আর এরপরে আমি ঢাকনা চাপা আবার দিয়ে দিচ্ছি। তো আমি আবার 1 ঘন্টার পরে ফিরে এলাম। তাহলে বন্ধুরা দেখুন, এখানে টোটাল 1 ঘন্টা লেগেছে। আগে আধ ঘন্টা, তারপরে ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আবার আধ ঘন্টা। মোট আমার 1 ঘন্টার সময় লাগিয়েছে এই কেকটা করার জন্যে। তো আমি লো টু মিডিয়ামে রেখে কেকটা বানিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই কেকটা বেরিয়ে আসে। তো কালারটা দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অসাধারণ একটা কেক। তো বন্ধুরা, এখানে চিনির ক্যারামেলটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু এইরকম একটা কালার পাবেন। আর দেখুন বন্ধুরা, আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু খুবই ফুলেছে কেকটা। তো দেখুন বন্ধুরা, এই কেকটা বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার খেলে কিন্তু বারবার এই কেকটা বানাতে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে এইরকম করে কেক বানাতে, তাহলে কিন্তু বাড়ির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু খুবই খুশি হবে। তো সন্ধ্যের সময় বা সকালে কিন্তু এই কেকটা খুব ভালো লাগে। আর দেখুন কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু কেকটা। তো দেখুন, আমিও কিন্তু মাঝে মধ্যে এইরকম কেক বানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি।